আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে রান্না করতেছি আমি মোরগ, দেশি মোরগ, বুটের ডাল দিয়ে রান্না করব। তো এই তো আমি মশলা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এই তো আমি এখন মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি কষানো মশলার মধ্যে মুরগিটা দিয়ে দিলাম। তারপরে মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। তো আগে ভালো করে এটাকে কষিয়ে নিই। আর কষানো তরকারি খুবই ভালো হয়। আপনি যতক্ষণ কষাবেন তরকারির স্বাদ ততটা বেড়ে যায়। তো তরকারির স্বাদ ডিপেন্ড করে কষানোর ওপরে। তো আমি তো ভালো করে এটা কষিয়ে নেব। এখন ভালো করে করার পরে এটার মধ্যে পানি অ্যাড করব না, এটাতে এমনিতে পানি বের হয়ে আসবে। তো মাংসটা এভাবে কষতে থাকুক, আমি কিছু গল্প আর কখনো ফিরে পাবো না। স্কুল লাইফের বৃষ্টি ভেজা বাড়ি ফেরার দিনগুলো সত্যি সেই দিন কি আর কখনো আসবে? কখনো আসবে না। যখন স্কুল থেকে বেরোতাম, অঝোরে বৃষ্টি, খুবই বৃষ্টি, সবাই সাথে নিয়ে বের হতো, আমি বের হতাম না। আমার আম্মু এসে আমাকে স্কুল থেকে নিয়ে যাবে, সে অপেক্ষা আমি করতাম না। আমি ব্যস্ত থাকতাম কখন আমি বের হব, বৃষ্টির মধ্যে আমি ভিজে আমি বাড়ি যাব। বৃষ্টি না আমার অনেক পছন্দ ছিল। এমনও সময় ছিল রাত 12টা 1টা যখনই হোক না কেন, প্রচণ্ড বৃষ্টি ছিল রাত্রে 1টা বাজে 2টা বাজে, যখনই যে বৃষ্টির শব্দ আমি পেতাম, আমি ঘর থেকে বের হয়ে ছাদে চলে যেতাম। তখন এতটা বুঝতাম না, অবুঝি ছিলাম। তখন আব্বু করতো, জানে আব্বু বা আম্মু যে আমার মেয়ে বৃষ্টি পাগল, করতো কি গেট তালা দিয়ে দিত যাতে বেরিয়ে ওপরে না যেতে পারি ছাদে কিংবা আঙিনায়। বৃষ্টি আসলে আমার বাধা, আমাকে কে বেঁধে রাখে? সেই ছাদে যাইতাম, যে ভিজতাম, কী যে আনন্দ লাগতো সেই দিনগুলো। এখনও ইচ্ছে করে, এখন বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছি, এখনও ইচ্ছে করে আমি বৃষ্টিতে ভিজতে পারবো। কেউ আমাকে বাধা দেবে না। কিন্তু ভিজে না কেন জানেন? মালয়েশিয়ার বৃষ্টি বিষাক্ত বৃষ্টি, যেটাকে বলে এক নামে বিষ। আপনার একটা ফোঁটা যদি শরীরে পড়ে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। মাথা ব্যথা, ঠান্ডা, জ্বর, প্রচণ্ড, আপনি পুরোপুরি বিছানায় 1 সপ্তাহ থাকতে হবে। এমন বৃষ্টি, প্রবাসীর বৃষ্টি। জানি না কোথাকার বৃষ্টি কেমন, আমি মালয়েশিয়ার বৃষ্টির সম্বন্ধে বলি। আর আমার বাংলাদেশের বৃষ্টি, পানি না কত মিষ্টি, তাই না? কত না সুন্দর, কত না আনন্দের দিনগুলো ছিল। একসাথে বান্ধবীগুলো সবাই মিলে বৃষ্টিতে ভিজতাম। খুবই সুন্দর দিনগুলো ছিল তখন। আসলে কিছু কথা মনে পড়ে, বলতে গেলে কান্না আসে, কিন্তু পারি না বলতে। অনলাইন জগৎ তো, সব কিছু বলা যায় না, কিছু কথা রেখে দিতে হয়। তো অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার যদি না করেন, আমাকে যদি সাপোর্ট না করেন, হয়তো আমি এই গল্পগুলো বলতে পারবো না। আমাকে সাপোর্ট করবেন, আমাকে আপনাদের পর্যন্ত পৌঁছাবেন। আমি যদি সবার আমাকে সাপোর্ট করে, আমাকে দেখে, তো ধীরে ধীরে হয়তো আমি অনেক গল্প বলবো, কবিতা বলবো, সবার সাথে কথা বলবো, সময় কাটাবো ইনশাল্লাহ। তো এই তো আমার রান্নার শেষের দিক, অলরেডি শেষ। আমি জিরা পাউডার দিয়ে দিলাম, জিরা ভেজে, এটাকে আমি ছোটো পাটা যাকে বলে, ওইটাকে আমি ছেঁচে নিয়েছি। তারপরে জিরা পাউডার দেওয়া শেষ, রান্নাও শেষ আলহামদুলিল্লাহ। তো এখনও খাওয়া দাওয়া করি নাই, আমি রান্না শেষ করলাম, নামাজ পড়ব, আজকে জুম্মা,
নামাজ পড়বো, নামাজ শেষে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। রিভিউটা হয়তো দিতে পারবো কি না জানি না, দেখবো, আমি চেষ্টা করবো রিভিউ দেওয়ার জন্য। তো এই তো রান্নাটা শেষ, বাটির মধ্যে নিয়ে নিলাম। হ্যাঁ, আমি আরও কিছু রান্না করেছি যেটা নাকি আমি এখানে হয়তো শেয়ার করিনি, সময় স্বল্পতার কারণে। সময় খুবই কম ছিল, যার কারণে তাড়াহুড়া করে আমি সেটা দেখাই নাই। আমি এখানে মুরগি রান্না করছি ডাল দিয়ে। তারপরে রান্না করেছি আপনার করলা ভাজি আলু দিয়ে, তারপরে কালাবাগুন ভাজা, টমেটোর চাটনি যেটা বলেন ভর্তা আর কি, চাটনি বানাইছি টমেটো দিয়ে। আর করেছি কি শুটকির ভর্তা আর পোলাও রান্না করেছি, কারণ শুক্রবার বলে কথা, জুম্মা বলে কথা। আর জুম্মার দিন সবার ঘরে ভালো মন্দ হয়তো রান্না হয়। আর আমি বিদেশ বলতে ভালো মন্দ প্রতিদিনই খাওয়া হয় আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতেও আমি অনেকটা হ্যাপি আছি সংসার লাইফে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। তো আমার রান্নাটা শেষ, হয়তো একটু ভিডিও করতেছি, ভালো লাগতেছে ফুলগুলি দিয়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে এসেছো মদিনা